আসসালামু আলাইকুম। জহির স্টক স্টাডি থেকে আমি জহির আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই ভালো আছেন। আজ 26শে জুলাই 2023 বুধবার। আজ দেখব বুধবারের বাজার কেমন গেল, সেই সাথে আগামীকাল বৃহস্পতিবারের বাজার নিয়ে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। আজ ডিএসসি সূচক 1 পয়েন্ট প্লাস ছিল। সূচক ক্লোজ হলো 6332। লেনদেন হয়েছে 536 কোটি টাকা। দর বেড়েছে 86টি কোম্পানির, কমেছে 72টি, আর অপরিবর্তিত রয়েছে 186টি। আজকে লেনদেনের দিক থেকে ভালো করেছে ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালাইড, মিসেলেনিয়াস, লাইফ ইন্স্যুরেন্স, আর গেইনারের দিক থেকে ভালো করেছে ইন্স্যুরেন্স। আমরা একটু বাজারের অবস্থা দেখে আসি, সূচক কেমন ছিল, কি করেছে আজকে। গতকালের ভিডিওটি যারা দেখেছেন, এখানে একটা কথা বলেছিলাম যে 6325 পয়েন্টে কিন্তু বাজারের স্ট্রং একটা সাপোর্ট আছে, এইটা থেকে ঘুরে যাওয়ার মোটামুটি সম্ভাবনা আছে। তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু মোটামুটি অনেক নিচের থেকে মেরেছে, প্রথমে মারার পর কিন্তু আবার উঠে গেছে। দ্যাট মিন 6325-এর যে সাপোর্ট সে ভ্যালিড রেখেছে, সাপোর্ট থেকে টিকে গেছে, কেমন। সো এটা খুবই ভালো সাইন। সেই সাথে বাজারের যে ক্যান্ডেল খুবই 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 ভালো একটা ক্যান্ডেল করেছে। আপনারা খেয়াল করেন, এখানে গত 4 দিনের যে ক্যান্ডেল, এখানে সেল প্রেশার দেখা যাচ্ছিল, ঠিক আছে। কি করেছে 4 দিন? প্রথমে বাজার একটু একটু করে সূচক প্লাস ছিল, পরে মাইনাস করেছে। 4 দিনে কিন্তু এমন হয়েছে, প্রথমে প্লাস করেছে, পরে মাইনাস করেছে। দ্যাট মিনস সেল প্রেশারটা অনেক বেশি ছিল। আজকে কি করেছে? প্রথমে মাইনাস, হ্যাঁ প্রথমে একটু প্লাস ছিল, বাট পরে কি পরবর্তীতে মাইনাস হয়েছে। এবং এই মাইনাস করে প্লাস হওয়াটা কিন্তু এটা খুব ভালো। যে কোনো সময় হতে পারে, সেটা কোনো স্টকের ক্ষেত্রে বা সূচকের ক্ষেত্রে। প্রথমে মাইনাস করার পর পরে যদি প্লাস করে, তাহলে ক্যান্ডেলটা সুন্দর হয়, সেল প্রেশারটা চলে যায়। ওকে, এমত অবস্থায় পরের দিন অনেক ভালো করে। তো আমরা বলতেই পারি আগামীকাল বৃহস্পতিবার ইনশাল্লাহ অনেক সুন্দর একটা বাজার আমরা দেখব। বাজারে লেনদেন বাড়তে পারে, তারপর ভালো করার কোম্পানি, অনেকগুলো কোম্পানি ভালো করবে, বেশিরভাগই ভালো করার কথা আগামীকাল। এখন বাজারের যে রেসিস্ট্যান্ট, বাজারের রেসিস্ট্যান্ট হচ্ছে 6367। এটা হচ্ছে বাজারের রেসিস্ট্যান্ট, এবং খুবই স্ট্রং একটা রেসিস্ট্যান্ট, খুবই স্ট্রং একটা রেসিস্ট্যান্ট। এখন বাজার আপ ট্রেন্ডে যেতে হলে বাজারকে কী করতে হবে? আচ্ছা, বাজারের আপ ট্রেন্ড নিয়ে কথা বলার আগে এখানে যেহেতু ইন্স্যুরেন্সের চার্ট দেওয়া আছে, আমরা ইন্স্যুরেন্স নিয়ে ছোট্ট একটা কথা বলি। ইন্স্যুরেন্স দেখেছেন তার যে ট্রেন্ড লাইন সাপোর্ট, এটাখান থেকে টাচ করে আজকে ঘুরে দাঁড়িয়েছে, এবং খুব সুন্দরভাবে ঘুরে দাঁড়িয়েছে। সেই হিসেবে আগামীকাল ইন্স্যুরেন্সের আধিপত্য দেখা যেতে পারে, পাশাপাশি অন্যান্য সেক্টরের আধিপত্য দেখা যেতে পারে। আর অলরেডি যারা আমার এসএমএস সার্ভিসে আছেন, তারা কিন্তু আজকে একটা ইন্স্যুরেন্স বাই করেছেন, এবং মোটামুটি খুব কম দামে বাই করেছেন। দিন শেষে আবার সেটা 7% গেইন করেছে। আলহামদুলিল্লাহ মোটামুটি দিনটা ভালো হয়ে গেল আপনাদের। এনিওয়ে, ইন্স্যুরেন্স যে তার রেসিস্ট্যান্ট, সেটা হচ্ছে প্রায় 50-এর ঘরে, 50-এর আশেপাশে এই যে রেসিস্ট্যান্ট। তো সেই হিসাবে কিন্তু মোটামুটি আগামীকালটা যদি ভালো করে, হয়তো রবিবারে আবার স্লো হতে পারে। দ্যাট মিন আগামীকাল একটা ভালো সম্ভাবনা আছে ইন্স্যুরেন্স ভালো করার। ওকে, এখন আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সূচকের অবস্থা। সূচক আপ ট্রেন্ড কনফার্ম করতে হলে তাকে 6350-এর উপরে যেতে হবে। দ্যাট মিন 18 পয়েন্ট বাড়ার পর তার আপ ট্রেন্ড শুরু হবে। তো সেই হিসাবে আগামীকালে হয়তো বড় একটা মুভমেন্ট করবে, আমরা সূচকের হয়তো একটা বড় গ্যাপ দেখবো কালকে। তবে যাই হোক, যেটা বলবো যে বাজারের লেনদেনটা অবশ্যই বাড়তে হবে, আবার 900, 1000 কোটি, 1200 কোটি যেতে হবে, তাহলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। লেনদেনটা কিছুটা কমে গিয়েছিল পতনের কারণে, আজকে যেহেতু ঘুরেছে, আগামীকাল যদি লেনদেনটা আবার মোটামুটি 750, 800 বা 850-এর ভিতরে থাকে, তাহলে ইনশাল্লাহ মোটামুটি কিছুটা চিন্তামুক্ত থাকা যাবে। ওকে, তো যাই হোক, এখন আজকে আসলে খুব একটা
ভালো করেছে এমন আমরা স্টক দেখিনি, ছোটো ছোটো শেয়ারগুলো ভালো করেছে কিছু, ওগুলো কিন্তু অনেক কমেছিল, কমে যাওয়ার পর আজকে মোটামুটি ঘুরেছে। আপনারা যদি একটু ওয়েস্টার্ন মেরিনের দিকে তাকান, ওয়েস্টার্ন মেরিনও কিন্তু আজকে দেখেন ঘুরেছে, হল্ট হয়েছে, কিন্তু অনেক কমেছে। একটা স্টক প্রায় 16 টাকার কাছাকাছি গিয়ে 12 টাকায় চলে আসা, অনেক কারেকশন করেছে। তারপর অলিম্পিক অ্যাক্সেসরিজ যেটাকে আমরা ওয়েল বলি, সেটাও কিন্তু মোটামুটি 18 টাকা থেকে কমতে কমতে এখন প্রায় 13 টাকায় এসে তারপর ঘুরেছে। সো যাই হোক, যেগুলোই আজকে ঘুরেছে। আর এখানে একটা জিনিস বলি, ম্যাগনা ইন্স্যুরেন্স কিন্তু মোটামুটি তার স্ট্রং একটা রেজিস্ট্যান্স হচ্ছে এখানে 55-70, এটা যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু আশা করছি ম্যাগনা ইন্স্যুরেন্স খুব ভালো গ্যাপ দিবে। আমরা একটু তার পরের রেজিস্ট্যান্স একটু দেখে ফেলি। এই যে পরের রেজিস্ট্যান্সটা হচ্ছে এখানে 57 টাকা, 57.30। তো আগামীকাল যদি কোনোভাবে এটা হল্ট করতে পারে, যেহেতু আগামীকাল ইপিএস যদি ভালোবাসে তাহলে হল্ট হয়তো হইতে পারে। যদি হল্ট হয় তাহলে একসাথে কিন্তু তার দুইটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করবে, একসাথে দুইটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করবে। একটা রেজিস্ট্যান্স হচ্ছে 55-70 আর একটা হচ্ছে 57-30। দ্যাট মিন আগামীকাল যদি এটা কোনোভাবেই যদি 57-30-এর উপরে টিকে যায় তাহলে ইনশাল্লাহ এটা অনেক ভালো করার পসিবিলিটি রাখে। ওকে, তো ছোটো শেয়ার অনেকগুলো ঘুরেছে। এখানে দেশবন্ধুর অবস্থাটা অনেক ভালো। দেশবন্ধুর যে রেজিস্ট্যান্স বলবো 29-20, মোটামুটি এটা ব্রেকআউটই বলা চলে। মোটামুটি ওখানে যেহেতু অনেক লেনদেন হয়েছে, খুব ভালো অবস্থা দেশবন্ধুর। তারপর এখানে আমরা যদি একটু জেনারেশন নেক্সট দেখি, জেনারেশন নেক্সট মোটামুটি ভালোই কারেকশন করেছিল, আজকে ভালোভাবেই ঘুরেছে। তবে তাকে যেটা করতে হবে, আগামীকাল বড় ভলিউম নিয়ে মুভমেন্ট করতে হবে, তাহলেই কিন্তু মোটামুটি আবার 8.5-9 আশেপাশে আমরা ইনশাল্লাহ দেখব। ইন্স্যুরেন্সের ভিতরে আরেকটা ইন্স্যুরেন্স খুবই ভালো অবস্থায় আছে, সেটা হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। খুবই 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 ভালো অবস্থায় আছে। আর একটা জিনিস অলরেডি আপনাকে শিখিয়ে দিয়েছি, যখন গড় ভলিউমটা সমান থাকে তখন এগুলো ভালো করে। দেখেন ক্রিস্টাল ইন্স্যুরেন্সের গড় ভলিউম গত 3 দিনের কিন্তু সমান, এটা মাথায় রাখবেন। আর ওয়াইপিএলের আপাতত রেজিস্ট্যান্স হচ্ছে এটা 31-40 যদি ভলিউম নিয়ে ব্রেকআউট করে তাহলে ইনশাল্লাহ সামনের দিকে আরও যাবে। 20,000 আজকে ঘুরেছে। 20,000 আপাতত আপনারা যাদের কমে কেনা 50-এর আশেপাশে বা তার নিচে কেনা, তারা আপাতত 53-54-তে প্রফিট নেবেন। এটা যদি ব্রেকআউট করতে পারে 53-10 ব্রেকআউট করতে পারলে কিন্তু সামনে আরও যাবে। এইদিকে আরেকটা হচ্ছে মিরাকেল, তার ব্রেকআউট করেছে, তার রেজিস্ট্যান্স ছিল 34-40, সেটা আজকে ব্রেকআউট করেছে। আমরা যদি আরেকটু রেজিস্ট্যান্স দেখতে চাই মিরাকেলের আশেপাশে, ওকে, যাই হোক মিরাকেলের কিন্তু মোটামুটি আশেপাশে ভালো রেজিস্ট্যান্স আছে 37-38 পর্যন্ত। যাদের মিরাকেল আছে আপনারা 37-38-এর আশেপাশে একবার প্রফিট টেক করবেন। সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে ফুয়াং ফুড নিয়ে। ফুয়াং ফুড কিন্তু মোটামুটি একটা ভালো দিক হচ্ছে, এইখানে গত 4 দিন ধরে সে একই প্রাইসে ট্রেড হচ্ছে এবং আজকে কিন্তু ভালোভাবে ঘুরেছে। হ্যাঁ, আজকের ঘোরাটা খুব সুন্দর ছিল। তার আপাতত রেজিস্ট্যান্স যদি আমরা বলি, রেজিস্ট্যান্স আমরা এটাই ধরবো, 43-50 রেজিস্ট্যান্স ধরবো। তো যাদের উপরে কেনা তারা আপাতত ওই 35-এর আশেপাশে কিছু অ্যাভারেজ করতে পারেন, তাহলে হয়তো বা আপনারা আবার 40 বা তার উপরে গেলে যেন বের হয়ে যেতে পারেন। তবে ভালো দিক হচ্ছে ক্যান্ডেলটা ভালো, ভলিউম যদিও নাই, তবে তাকে একটা বড় ভলিউম নিয়ে যদি সামনের দিকে যায় আবার, তাহলে ইনশাল্লাহ সে আবার 43-44 যাবে। তো যাই হোক, আর আরেকটা স্টকের কথা না বললেই নয়, এটা আমি অনেককে সাজেস্ট করেছিলাম এই লেভেলটাতে 10 টাকা 30-40-এর আশেপাশে। যাই হোক অনেক বেশি কমে গিয়েছে, আজকে ঘুরেছে। তবে ভলিউম নিয়ে আরও সামনের দিকে যেতে হবে। আপাতত আপনাদের কাজ হচ্ছে যখন আপনারা কেনা দাম পাবেন এটা থেকে বের হয়ে যাবেন। ইউনিয়ন ক্যাপিটাল যারাই কিনেছেন আপাতত কেনা দাম পেলে বের হয়ে যাবেন, ঠিক আছে? সো এই ছিল টোটাল আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আগামীকাল আমি ব্যস্ত, দ্যাট মিন আগামী 2-3 দিন খুব ব্যস্ত থাকবো, ভিডিও দিতে পারবো না। সো আগামী সপ্তাহের জন্য যদি ওয়াচ লিস্ট বলতে চাই, আপনারা স্পেশালি লোপেটের দিকে খেয়াল রাখবেন। লোপেটের ভিতরে আমি অলরেডি সোনালী আঁশের কথা বলেছি, এটার অবস্থা খুবই ভালো। সোনালী আঁশ মোটামুটি একই জায়গায় কয়েকদিন ধরে ট্রেড হচ্ছে, দ্যাট মিন তার এখানে একটু স্টেবল হয়েছে। এখন এখান থেকে টার্ন শুরু করলেই আশা করছি 15-20% একটা গ্যাপ দিতে পারে। সো আপনারা এটাতে স্পেশালি নজর রাখবেন। বাজার আসলে যেহেতু খুব একটা স্টেবল না, মোটামুটি এই বাজারে ব্যবসা করতে হলে লোপেটের বিকল্প নেই। আপাতত জেমিনি সি ফুড, সোনালী আঁশ এগুলোতে আপনারা খেয়াল রাখতে পারেন। স্পেশালি এই দুটো স্টকের বেশি খেয়াল রাখবেন, সোনালী আঁশ, জেমিনি সি ফুড। এছাড়া লোপেট যেগুলো মোটামুটি ঘুরে দাঁড়ায় সেগুলো আপনারা দেখতে পারেন। সো আজকের মতো শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।